সন্ত্রাসীরা আক্রমণ করেছিল, আমাদের 3 জন ভাইকে শহীদ করেছে এবং অনেকদেরকে এরা রক্তাক্ত করেছে। সরকারকে দাবি জানিয়েছিলাম যে আক্রমণে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা এবং সাদপন্থীদেরকে এদের কার্যক্রমকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা। কিন্তু সরকার আমাদের সাথে প্রতারণা করেছে। আমরা বাংলাদেশের শীর্ষ উলামায়ে কেরাম আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমরা ধৈর্য ধারণ করে আমাদের আওয়ামুন নাস জনসাধারণকে আমরা কন্ট্রোল এবং নিয়ন্ত্রণ করার জন্য এখনো চেষ্টা করে যাচ্ছি। যদি আবার এদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক আইনের আওতায় এনে শাস্তি প্রদান না করা হয় আর সাদপন্থীদের কার্যক্রম সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা না করা হয়, আগামী 25শে জানুয়ারির পরে শীর্ষ উলামায়ে কেরামের নেতৃত্বে বাংলাদেশে যা ঘটে যাবে, যদি আইন শৃঙ্খলার অবনতি হয় তো সম্পূর্ণ দায় দায়িত্ব প্রশাসনের কাঁধে বর্তাতে হবে। এজন্য সরকারের শুভবুদ্ধির উদয় হোক, এটি আমরা চাই। অনতি বিলম্বে আইনের আওতায় এনে এদেরকে গ্রেফতার শাস্তি দেওয়া হোক এবং সাদপন্থীদের কার্যক্রম সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হোক। সে আমাদের শুধু একটাই ইজতেমা চলবে, সাদপন্থীদের টঙ্গীর মাঠে ইজতেমা করার অনুমতি দেওয়া যাবে না। ঢাকার মসজিদ সাদপন্থীদের ব্যবহার করতে দেওয়া যাবে না। যে তাবলীগ ইসরায়েলের নির্দেশে পরিচালিত হয়, যে তাবলীগ ভারতের রয়ের পরামর্শে পরিচালিত হয়, যে তাবলীগ উলামায়ে কেরামের বিরুদ্ধে পরিচালিত হয়, এই তাবলীগের কার্যক্রম বাংলাদেশে চলতে দেওয়া হবে না, হবে না, হবে না।